একটি কথা, বাংলাদেশ একটি শোষণের মধ্যে চলছিল দীর্ঘ 16টি বছর। আমরা প্রচন্ড কষ্টের মধ্যে ছিলাম। আমরা আমাদের বাক স্বাধীনতা হারিয়েছিলাম। আমরা আমাদের কথা বলার স্বাধীনতা, চলার স্বাধীনতা, পারিবারিক স্বাধীনতা, বলার স্বাধীনতা, চাল চলনের স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতা, আমার সামাজিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, রাষ্ট্রীয় স্বাধীনতা, সমস্ত স্বাধীনতা থেকে আমরা বঞ্চিত হচ্ছিলাম। একজন মানুষ হিসেবে রাষ্ট্রের কাছে অনেক চাহিদা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। আজকের এই আলোচনা সভা এবং অনুষ্ঠানের সম্মানিত মেহমান আমাদের মাঝে আলোচনা করেছেন ইতিপূর্বে অত্র মসজিদের ইমাম ও খতিব, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাগেরহাট জেলা শাখার সেক্রেটারি সহ নেতৃবৃন্দ, সদর পশ্চিম থানার সম্মানিত সভাপতি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা। সামনের দিনে যদি কখনো প্রোগ্রাম করার সুযোগ হয়, সঠিক সময় আপনাদের কাছে এসে সময় দেওয়ার আশাবাদ ব্যক্ত করছি। সম্মানিত ভাইয়েরা, আমি শুধু দুটি কথাই বলতে চাই। তার মধ্যে একটি কথা আমি আমাকে দিয়েই শুরু করি। আমি আপনাদের এখানে এসেছিলাম সর্বশেষ 2 বছর আগে। আমার মনে আছে এখানে আমি নামাজ পড়েছি, জানাজা পড়েছি। 2 বছরের মধ্যে আর আপনাদের কাছে আসা আমার পক্ষে সম্ভব হয়নি। 2 বছর আগে আমি যখন স্বাভাবিক জীবনযাপন করছিলাম, পরাধীন হয়েই স্বাভাবিক জীবনযাপন করছিলাম, তখন মাঝে মাঝে আপনাদের কাছে এসেছি, নামাজ পড়েছি, ঘুরে বেড়িয়েছি, আপনাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু বিগত প্রায় 2টি বছর জালিম সরকার যারা ছিল, অত্যাচারিত সরকার, তার এদেশের অসংখ্য মানুষদেরকে কারাগারে বন্দী রেখেছিল। সেই কারাগারে বন্দী ভাইদের মধ্যে আমিও একজন। আমাকে প্রায় 2 বছর বন্দী করে রেখেছিল। বন্দী থাকার কারণে আপনাদের কাছে আসা সম্ভব হয়নি। বন্দী দশা থেকে আল্লাহ তাআলা আমাকে 6 তারিখে মুক্ত করেছেন, অর্থাৎ বাংলাদেশ নতুন করে একটি সূর্য দেখেছে 5 তারিখ, অর্থাৎ আমরা যেটাকে বলি নতুন একটি স্বাধীনতা আমরা পেয়েছি 5 তারিখ। 5 তারিখ স্বাধীন হওয়ার পরে 6 তারিখ আমি কারাগার থেকে মুক্ত হয়েছি। প্রিয় এলাকাবাসী, যে কারণে আমার ইচ্ছা থাকার পরেও আপনাদের কাছে আসতে পারিনি, খোঁজ দিতে পারিনি, তবে এতটুকু প্রতিশ্রুতি আমি দিতে পারি, বিগত সময়ে আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, আপনাদের কাছ থেকে যে মূল্যায়ন পেয়েছি, আপনাদের সঙ্গে আমার যে সখ্যতা সম্পর্ক গড়ে উঠেছে, ভবিষ্যতে সেই সম্পর্ককে কাজে লাগিয়ে, সেই সখ্যতাকে কাজে লাগিয়ে, আপনাদের ভালোবাসাকে পুঁজি করে ভবিষ্যতে প্রতিটি কাজে যেন আমি আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের এলাকায় চলতে পারি। আপনারা সেই সুযোগ করে দিবেন বলে আমি আশা করি। আমি যেন আপনাদের খোঁজ খবর নিতে পারি, আপনারা আমার জন্য সেই দোয়া করবেন। আরেকটি কথা, বাংলাদেশ একটি শোষণের মধ্যে চলছিল দীর্ঘ 16টি বছর। আমরা প্রচন্ড কষ্টের মধ্যে ছিলাম। আমরা আমাদের বাক স্বাধীনতা হারিয়েছিলাম। আমরা আমাদের কথা বলার স্বাধীনতা, চলার স্বাধীনতা, পারিবারিক স্বাধীনতা, বলার স্বাধীনতা, চাল চলনের স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতা, আমার সামাজিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, রাষ্ট্রীয় স্বাধীনতা, সমস্ত স্বাধীনতা থেকে আমরা বঞ্চিত হচ্ছিলাম। একজন মানুষ হিসেবে রাষ্ট্রের কাছে অনেক চাহিদা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু যে চাহিদাগুলো রাষ্ট্র আমাদের জন্য পরিপূর্ণ হচ্ছিল না, আমাদের জন্য পূরণ করছিল না, শুধুমাত্র সকল চাহিদা যেন, সকল স্বাধীনতা যেন একটি দল এবং একটি গোষ্ঠীর জন্য। কিন্তু অত্যন্ত দুঃখজনক, আমরা সেই ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাংলাদেশে চলাফেরা করছিলাম। আমার ইচ্ছা আছে আমি একটি রাজনৈতিক দল করব, একটি দলের কর্মী হব, একটি দলের জনসমাবেশ করব,
একটি দলের পক্ষে বক্তব্য বিবৃতি দেবো, আমার সেই স্বাধীনতা দেওয়া হয়নি। আমি সমাজে কাদের সঙ্গে সখ্যতা রেখে চলবো, বন্ধুত্ব করব, কাদের সঙ্গে ব্যবসা করব, কাদের সঙ্গে লেনদেন করব, কাদেরকে আমার বাড়িতে দাওয়াত দিব, সেই স্বাধীনতা আমাদের ছিল না। আমি আমার অর্থবিত্ত নিয়ে কোথায় ইনভেস্টমেন্ট করব, কোথায় ব্যাংকে টাকা রাখবো, কোথায় কি করব, সব কিছুর ক্ষেত্রে যেন একটি পিছুটান, একটু গলা চিপে ধরার অবস্থা, সেই স্বৈর শাসক আমাদের সম্পূর্ণ স্বাধীনতাটুকু হরণ করেছিল। আল্লাহর অশেষ মেহেরবানি, বাংলাদেশের ছাত্র জনতা একত্রিত হয়ে সমস্ত স্বাধীনতা যেটা আমাদের খর্ব করা হয়েছিল সেটাকে পুনরুদ্ধার করার জন্য তাদের বুকের সম্পূর্ণ রক্ত তারা ঢেলে দিয়েছে। অসংখ্য ভাইরা শাহাদাত বরণ করেছে, রাস্তাঘাট রক্তে রক্তে রঞ্জিত হয়েছে, হাজার হাজার ভাইয়েরা হাসপাতালে পঙ্গু হয়ে কাতরাচ্ছে, চিকিৎসার অভাবে কেউ সঠিকভাবে সেরে উঠতে পারছে না, পরিবার অনাহারে অর্ধাহারে রয়েছে, কান্নার রোল পড়ে যাচ্ছে হাসপাতালে। যারা রক্ত ঢেলে দিয়েছে বুকে, আপনাদের এলাকায় আছে, আপনাদের ইউনিয়নে, এ সকল রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আজকে কথা বলতে পারছি, এ সকল রক্তের উপরে দাঁড়িয়ে জনসমাবেশ করতে পারছি, এ সকল রক্তের উপরে দাঁড়িয়ে বাজার ঘাটে মোড়ে বুক পুঁতিয়ে কথা বলছি। এ সকল রক্তের বিনিময়ে আমরা সুন্দর একটি সমাজ উপহার পেতে যাচ্ছি। সুতরাং সেই শাহাদাত যারা বরণ করেছে তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করি, আল্লাহ তাআলা যেন তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন। সাথে সাথে যে মাসটি অতিবাহিত হচ্ছে আগস্ট মাস, এই মাস আসলে সারা বাংলাদেশে চাঁদাবাজির একটা মহোৎসব শুরু হতো। আমরা বিগত 16টি বছর দেখেছি এমন কোন দোকান নেই, এমন কোন প্রতিষ্ঠান নেই, এমন কোন মান সম্মাননা লোক এলাকায় নেই, এমন কোন বাড়ি নেই যেখান থেকে আগস্ট মাস আসলে 15 তারিখ আসলে একটা চাঁদাবাজি শুরু না হতো। আল্লাহ রাব্বুল আলামিন 16টি বছর পরে সেই চাঁদাবাজি থেকে আমাদেরকে মুক্ত করেছেন, আমরা স্বাধীন হয়ে আমাদের কাজকর্ম করতে পারছি। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো এই স্বাধীনতা পাওয়ার পরেও যখন সমাজটাকে সুন্দরভাবে আমরা গড়ে তোলার স্বপ্ন দেখছি, ঠিক তখন কিছু কুচক্রী মহল, কিছু দুষ্টু লোক এলাকার মধ্যে আবারও বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তৈরি করছে, লুটপাট করছে, মানুষকে হয়রানি করছে, মারামারি কাটাকাটি করছে, তাড়িয়ে দিচ্ছে। আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, এ সকল লুটপাট হয়রানি ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে, সমাজের সকলের দিকে খেয়াল রাখতে হবে, আমরা যেন ফিতনা ফাসাদ এ সকল লুটপাট বাদ দিয়ে সমাজের সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি। পরিশেষে যে কথাটি বলতে চাই, আমরা চাঁদাবাজিতে ভরপুর ছিল যে আগস্ট, সেই আগস্ট চাঁদাবাজি মুক্ত হয়েছে সেই মাসেই বিগত 1 বছর আগে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অগণন মানুষের হৃদয়ের স্পন্দন, যার কথাটি শোনার জন্য, তার মুখের চেহারা দেখার জন্য বাংলাদেশের গ্রামগঞ্জ অঞ্চল থেকে পঙ্গপালের মতো মানুষ ছুটে আসতো, যার চেহারা দেখলে আর চোখ ফিরানো যেত না। শুধু মুসলমানদের ঈমান তার চেহারা দেখে কথা শুনে বেড়ে যেত না, অসংখ্য হিন্দুরাও তার হাতে হাত দিয়ে মুসলিম হতো, ইসলাম গ্রহণ করত। সেই কোরআনের পাখিকে জালিম সরকার এই আগস্ট মাসেই হত্যা করেছে। আগস্ট মাস আগে যেমন লুটপাটের মাস ছিল, এই আগস্ট মাসটা এখন থেকে হবে আমাদের দোয়ার মাস, এই আগস্ট মাসটা হবে আমাদের শক্তির মাস। ওই যে শোক আমরা পেয়েছিলাম 1 বছর আগে, সেই শোককে শক্তিতে পরিণত করে ইসলামের আদর্শে এই সমাজটা গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমরা বাগেরহাটের বুকেও দীর্ঘদিন যাবৎ জুলুম নির্যাতন সহ্য করে ইসলামের দাওয়াত দাঁড়ে দাঁড়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। 16 বছরের মধ্যে আমার মতো ক্ষুদ্র একজন মানুষকে 5টি বছর কারাগারে আটকে রেখেছে। কি অপরাধ করেছিলাম? কারো তো গলায় ছুরি বসাইনি, কারো পকেট থেকে টাকা নিয়ে যায়নি, কারো সম্পদ লুণ্ঠন করিনি, কাউকে হত্যা করার চেষ্টা করিনি, এলাকা থেকে বিতাড়িত করার চেষ্টা করিনি। পেয়েছি মানুষের সঙ্গে ভালোবাসা, পেয়েছি মানুষকে ভালোবাসা দিয়েছি, তাদেরকে ইসলামের পথে আহ্বান করেছি, কোরআনের পথে ডেকেছি, সত্যের পথে ডেকেছি, ন্যায়ের কথা বলেছি। সুতরাং এ কাজ করতে গিয়ে যদি জীবনে আরো নির্যাতন সহ্য করতে হয়, আরো জুলুম সহ্য করতে হয়, শাহাদাত বরণ করতে হয়, রক্ত দিতে হয়, জুলুমের শিকার হতে হয়, জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিন ইসলামের জন্য এই কাজগুলি করে যাবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের খোঁজ আগে যেভাবে নেওয়ার চেষ্টা করেছিলাম ভবিষ্যতেও আপনাদের খোঁজ নেওয়ার চেষ্টা করব। আপনাদের ব্যথা বেদনা দুঃখে আমি যেন দুঃখী হয়ে সাথে থাকতে পারি,
আপনাদের সুখে আনন্দে যেন আমি হেসে আপনাদের সাথে থাকতে পারি। ভবিষ্যৎ সময়ে আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই ভঙ্গুর সমাজটাকে একটি সুন্দর সমাজ হিসেবে বিনির্মাণ করতে পারি। সকলের কাছে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।